অসুবিধা আছে আপনারা দেখে দিন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমরা তো এইসব নিয়ে কিছু করতে পারবো না, ইউনিভার্সিটি জানে। কিন্তু যখন আবার ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে, ইউনিভার্সিটি বলছে যে আমাদের হাতে কিছু নেই, ওরা সলভ করতে পারবে, আপনারা ওনার সাথে গিয়ে কথা বলুন। আবার স্টুডেন্টরা আসছে কলেজে, আসার পরে কথা বলছে ওদের সাথে, ওরা বলছে কিছু হবে না। এই হ্যারাসমেন্ট স্টুডেন্টদের সাথে হচ্ছে। তো আমরা তাদের জন্য প্রোটেস্ট করছি যে এইসব প্রবলেমগুলো ইন ফিউচার যাতে না হয়। বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির অনেক ধরনের গাফিলতি রয়েছে, যেমন স্টুডেন্টরা ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করতে পারছে না, তার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। এমনকি মার্ক দেখার জন্য তারা কেউ অ্যাপ্লাই করতে পারছে না, কেউ একটা পেপারে 2বার 3বার এক্সাম দেওয়ার পরেও সেম ব্যাক আসছে। একটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, তখন তার রেজাল্ট দিচ্ছে সেকেন্ডে বা থার্ডে যাওয়ার পর। যখন থার্ডে বা সেকেন্ডে যাওয়ার পর রেজাল্ট দিচ্ছে, তখন দেখা যাচ্ছে তার ব্যাক এসেছে। তখন ব্যাক ক্লিয়ার করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে আমরা সবাই এক্সাম দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের সেম মার্ক দেখাচ্ছে। আবার ফার্স্ট সেমিস্টারে যে মার্কটা ছিল সেম মার্ক, অনেকে এক্সাম দেওয়ার পরও অ্যাবসেন্ট দেখাচ্ছে। ইউনিভার্সিটির বিসি স্যারের কাছে একটাই প্রশ্ন, কেন এরকম হচ্ছে? প্রতিনিয়ত প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এরকম প্রতিনিয়ত কেন চলবে? 15 দিনের মধ্যে যদি আমরা এই দাবি পূরণ না করা হয়, আমরা বিগত দিনে এর থেকে বৃহৎ প্রটেস্টে আমরা বসবো। অনেকগুলো অসুবিধা আছে যে ওরা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছে যে আমাদের এই অসুবিধা আছে আপনারা দেখে দিন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমরা তো এইসব নিয়ে কিছু করতে পারবো না, ইউনিভার্সিটি জানে। কিন্তু যখন আবার ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে, ইউনিভার্সিটি বলছে যে আমাদের হাতে কিছু নেই, ওরা সলভ করতে পারবে, আপনারা ওনার সাথে গিয়ে কথা বলুন। আবার স্টুডেন্টরা আসছে কলেজে, আসার পরে কথা বলছে ওদের সাথে, ওরা বলছে কিছু হবে না। এই হ্যারাসমেন্ট স্টুডেন্টদের সাথে হচ্ছে। তো আমরা তাদের জন্য প্রোটেস্ট করছি যে এইসব প্রবলেমগুলো ইন ফিউচার যাতে না হয়। বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির অনেক ধরনের গাফিলতি রয়েছে, যেমন স্টুডেন্টরা ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করতে পারছে না, তার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। এমনকি মার্ক দেখার জন্য তারা কেউ অ্যাপ্লাই করতে পারছে না, কেউ একটা পেপারে 2বার 3বার এক্সাম দেওয়ার পরেও সেম ব্যাক আসছে। একটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, তখন তার রেজাল্ট দিচ্ছে সেকেন্ডে বা থার্ডে যাওয়ার পর। যখন থার্ডে বা সেকেন্ডে যাওয়ার পর রেজাল্ট দিচ্ছে, তখন দেখা যাচ্ছে তার ব্যাক এসেছে। তখন ব্যাক ক্লিয়ার করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে আমরা সবাই এক্সাম দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের সেম মার্ক দেখাচ্ছে। আবার ফার্স্ট সেমিস্টারে যে মার্কটা ছিল সেম মার্ক, অনেকে এক্সাম দেওয়ার পরও অ্যাবসেন্ট দেখাচ্ছে। ইউনিভার্সিটির বিসি স্যারের কাছে একটাই প্রশ্ন, কেন এরকম হচ্ছে? প্রতিনিয়ত প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এরকম প্রতিনিয়ত কেন চলবে? 15 দিনের মধ্যে যদি আমরা এই দাবি পূরণ না করা হয়, আমরা বিগত দিনে এর থেকে বৃহৎ প্রটেস্টে আমরা বসবো। অনেকগুলো অসুবিধা আছে যে ওরা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছে যে আমাদের এই অসুবিধা আছে আপনারা দেখে দিন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমরা তো এইসব নিয়ে কিছু করতে পারবো না, ইউনিভার্সিটি জানে। কিন্তু যখন আবার ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে, ইউনিভার্সিটি বলছে যে আমাদের হাতে কিছু নেই, ওরা সলভ করতে পারবে, আপনারা ওনার সাথে গিয়ে কথা বলুন। আবার স্টুডেন্টরা আসছে কলেজে, আসার পরে কথা বলছে ওদের সাথে, ওরা বলছে কিছু হবে না। এই হ্যারাসমেন্ট স্টুডেন্টদের সাথে হচ্ছে। তো আমরা তাদের জন্য